আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে গেলাম আমার চাচার বাসায়। আমার সেজু চাচা 9 বছর পর বিদেশ থেকে আসছে, তাই ওনার সাথে দেখা করার জন্য যাচ্ছি। বিগত 9 বছর পর চাচা বিদেশ থেকে আসছে, তো অনেকদিন পর চাচার সাথে দেখা হবে, তাই আমি খুব এক্সাইটেড। আজকে দুপুরে আমার বড়াম্মুদের ঘরে আমাদের সবাই দাওয়াত ছিল আমার চাচা আসার উপলক্ষে। দুপুরে আমরা সবাই ওখানে ছিলাম। আমার হাজবেন্ড যেহেতু ছিল না, এই জন্য আমার চাচার সাথে সবাই সাথেই দেখা হয়েছে, একমাত্র আমার হাজবেন্ডের সাথেই দেখা হয় নাই। সন্ধ্যায় আমার হাজবেন্ড আমাকে সাথে নিয়ে কিছু কেনাকাটা করলো। এখানে দই নিল, মিষ্টি নিল, কিছু ফল নিয়ে নিল। আমার দুই চাচাই এক বাসায় থাকা হয়, এই জন্য আমার মেজো চাচিরও শরীরটা একটু খারাপ। আসবো আসবো বলে আমার আর আশা হচ্ছে না, তাই ভাবলাম যেহেতু আসছি আমার মেজো চাচিকে একটু দেখা যাই, উনিও অনেক অসুস্থ। সবাই আপনারা আমার চাচির জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। এখানে এখন দইটা নেওয়া শেষ, মিষ্টি নেওয়া শেষ, ফলগুলা নিয়ে এখন আমরা চলে যাবো আমার চাচার বাসায়। আরো টুকটাক কিছু চিপস জুস এইগুলা কেনা হয়েছে, এগুলা তো আর ভিডিও করতে পারি নাই, যেহেতু নতুন নতুন ভিডিও শুরু করছি। সব জায়গায় আমি ক্যামেরাটা ধরতে আনিজি লাগে। অনেক ভালো ভালো মুহূর্তগুলো আমি আনিজির কারণে ক্যামেরা বন্দি করতে পারি না। ঠিক আছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, দেখবেন এক সময় আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও আপনাদের আমি উপহার দেব। আপনাদের সাথে দুপুরে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। যে বললাম না, আমরা দুপুরবেলা আমার বড় আম্মুদের ঘরে দাওয়াত দাওয়াত খেয়েছি। এই যে দেখেন, এইখানেও কত ভালো একটা মুহূর্ত ছিল, কিন্তু আমি ভিডিওটা আনইজির কারণে করতে পারিনি, কারণ অনেক ময়মুরব্বি ছিল, আমার অনেক আনইজি ফিল হয়েছে। তারপর আমি রুমের ভিতরে আইসা এখানে একটু ভিডিও চালু করছি, আর দেখে আমার বড় ভাই আসছে। এটা হচ্ছে আমার মেজো চাচার বড় ছেলে। ও নিয়ে আইসা আবার বলতেছে এটা ওইটা বলতেছে, সাথে আবার চলে আসলো আমার ভাই। সবাই মিলে আমরা একটু হাসি ঠাট্টা করতেছি। আর ভাই আবার বলতেছে নতুন নতুন ব্লগ চালু করছো, একটু মিষ্টি খাওয়াও আমাদের। আমি আবার বলতেছি তুমি খাও আমাদের মিষ্টি, তুমি হচ্ছে আমাদের বংশের বড় ভাই। এখানে আমার আম্মু, ভাইয়ের বউ সবাই ছিল, যারা যারা ক্যামেরা আসতে চায় না তারা সাইডে ছিল। এটা হচ্ছে আমার বড় আম্মুর ঘর। আমার ক্যামেরা চালু করা দেখে আমার বড় আম্মু একটু সরে গেল, কারণ ক্যামেরার সামনে সবাই আসতে চায় না, আর আমার নিজের কাছে অনেক। তো দুপুরের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেয়ার করলাম, আর বেশি কিছু আমি ক্যাপচার করতে পারি নাই। এখন আবার সেই আগের সন্ধ্যার ভিডিওতে চলে আসলাম। ফার্স্টে চলে আসলাম আমার মেজো চাচার বাসায়। আপনাদের তো বললামই আমার চাচি অসুস্থ। তো আসলাম, পরে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, কারণ আমরা বলছি যে আমরা আসবো। এই জন্য এক এক করে এখন সবার সাথে কথাবার্তা বলতেছি। আমার চাচির রুমে সবাইকে বসাইলো, হচ্ছে আমার বড় ভাইয়ের রুম, যে ভাইকে দেখাইলাম ভিডিওতে আজকে দুপুরবেলার। তারপরে আমরা সবাই একটু এখানে বসছি। এখন আমার চাচির রুমে আমার হাজব্যান্ড আমার চাচির সাথে অনেক কথাবার্তা বলতেছে। চলে আসলাম এটা আমার ছোট ভাইয়ের রুম। তারপরে আমরা সবাই এখানে একটু কথাবার্তা বলতেছি, বলার পরে আমার ভাবি নাস্তা রেডি করলো, এখন আমাদের ডাক দিতেছে। বড় ভাইয়ের বউ আবার চেহারা দেখায় না, এই জন্য উনি আবার হিজাব পরা। পরে আমরা সবাই মিলে নাস্তা করব। এখানে আবার আমার এক বোনের হাজব্যান্ড আসে নাইকা, চলে আসলো বোনের হাজব্যান্ড। উনি আবার একটু দেরি করছে। আমরা আবার ফাজলামি করে ওনার হাতে একটা আপেল দিচ্ছি, খাড়া খাড়া খাইতেছে, আর আমরা ভিডিও করতেছি। চলে আসলাম আমার হাজব্যান্ডকে নিয়ে আমার চাচার সাথে দেখা করার জন্য। অনেক কথাবার্তা বললাম চাচার সাথে, তারপরে নাস্তা দিল। নাস্তা খাওয়ার পর রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। চাচার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, তো তাই আমি ভিডিওটা নিতে পারি নাই, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। এখানে আমার চাচি গরুর কালা ভুনা, লাল ভুনা রান্না করছে, পোলা রান্না করতে আমি না বলছি, এই জন্য রুটি বানাইছে। তাহলে আমরা খাচ্ছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।